নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে আবারও স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবারই খুবই পছন্দের ভেন্ডি চিংড়ির একটি দারুণ রেসিপি। ভেন্ডি এবং চিংড়ি মাছ দুটোই খুবই পছন্দের আমাদের, কিন্তু এই রেসিপিটা একটু যদি অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে খেতে লাগে দুর্দান্ত স্বাদের। তাহলে বন্ধুরা দেরি কেন, যারা যারা ভেন্ডি এবং চিংড়ি মাছ দুটোই খেতে পছন্দ করেন ঝটপট দেখে নিন এই দুর্দান্ত স্বাদের ভেন্ডি চিংড়ির রেসিপিটি, আর অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি দারুণ লাগবে। তাহলে আসুন দেখে নিন। তো প্রথমে আমাদের ভেন্ডি চিংড়ির জন্য লাগছে ভেন্ডি আর লাগছে আলু। এখানে আমি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে। দেখতেই পাচ্ছ আমি এখানে ভেন্ডিটাকেও কিন্তু এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে এইরকম সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুনের পেস্ট। এবারে এখানে একটা মিক্সি বাটি নিয়েছি। মিক্সি বাটির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে 1 টেবিল স্পুন মতো, নিয়েছি সাদা গোটা জিরে 1 টেবিল স্পুন মতো। তারপর এর মধ্যে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এই চিংড়ি মাছের মাথা এবং কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তবে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো লবণ, আর দিয়ে দেবো জল খুব সামান্য পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুদি পেস্ট রেডি করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের তরকারি তো অনেকরকমভাবে তৈরি করেছেন আপনারা, এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন, আশা করি মুখে লেগে থাকবে। আর এই মশলাটা কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট এই রান্নায়। এবার একটি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলেই করব। এই রান্না প্রতিটা স্টেপ বন্ধুরা ফলো করুন, আশা করি এই রান্নাটা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে তেলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা প্রতিটা স্টেপ বন্ধুরা ফলো করুন, আশা করি আপনাদের রান্নায় কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আছে যেহেতু, এবার চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করলে হবে না বন্ধুরা, খেতে তাহলে একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা নরম থাকা অবস্থা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, আর একদম লোতেও রাখবে না, একদম মিডিয়ামে রেখে আমাদের চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করি না, বা অনেক বাচ্চারাও কিন্তু ভেন্ডি খেতে খুবই পছন্দ করে না। তো আপনারা যদি বাচ্চাদেরকেও এই ভেন্ডি চিংড়ি রেসিপিটি ঠিক এইভাবে বানিয়ে দেন, আশা করি বাচ্চারা বলবে একবার নয় দুবার নয় বারবার তৈরি করুন এই রেসিপিটি, কারণ খেতে লাগে দারুণ স্বাদের। আর এই রান্নাটা যখনই করবেন একটু ভাতটা বেশি করে তৈরি করবেন, বা রুটিটা একটু বেশি করে বানাবেন, কারণ এই রান্নাটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোরই সাথে খেতে দারুণ লাগে। তো চিংড়ি মাছগুলোকে এরকম হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ঠিক এরকম নরম থাকা অবস্থায় আমি চিংড়ি মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর চিংড়ি মাছগুলোকে ঠিক কিন্তু এইরকম হালকা নরম থাকা অবস্থায় পর্যন্ত ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজলে হবে না। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওই চিংড়ি মাছ ভাজার তেলে আলুগুলোকে আমি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু ভেন্ডি চিংড়ি আমরা প্রায় সবাই বানিয়ে থাকি কম বেশি বাড়িতে, সেহেতু আজকে একটু ভেন্ডি চিংড়ির রেসিপিটি একদম অন্যরকমভাবে অন্যরকম স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা গরম গরম ভাত কিংবা গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। তো আলুগুলো এরকম হালকাতে ভেজে নেওয়ার পর তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু ঠিক এইরকমভাবে ভাজতে হবে, একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগে। আর যেহেতু আমার তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়াই ছিল, সেহেতু আলুগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা অ্যাবজর্ব করবে।
এবার ওই আলু ভাজা তেলের মধ্যে ভেন্ডিগুলোকে এক একে দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। লোতে রাখলে একদমই হবে না, তাহলে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একদম ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে কিন্তু রান্নার পরেও আপনাদেরকে দেখিয়ে দেবো কি সুন্দর একদম ভেন্ডিগুলো একদম পারফেক্ট কুকও হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে, কিন্তু ভেন্ডিগুলো একদম ঘেঁটে যাবে না, খুব সুন্দর গোটা গোটা থাকবে। তার জন্য সম্পূর্ণ রেসিপিটি বন্ধুরা একবার দেখে নিন। অনেকে ভেন্ডি রান্নার সময় একদম গলে পাক হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, যার জন্য অনেকেই বলেন তো ভেন্ডি রান্না করতে ভালোই লাগে না। আজকে কিন্তু যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই প্রসেসে যদি আপনারা ভেন্ডি রান্না করেন, ভেন্ডি খুব সুন্দর টেস্ট হবে আর ভেন্ডিগুলো একদম গোটা গোটা থাকবে। তো এইরকম ভেন্ডিগুলোকে এক পিঠ রেখে রেখে আমাদের উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ঠিক এইরকম যখন দেখতে হবে, তখন ভেন্ডিগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন ভেন্ডি কালারটা ঠিক যখন এইরকম হয়ে যাবে, গায়ে যে হালকা সবুজ ভাবটা কিন্তু কেটে গেছে, মানে আমাদের কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও সরিষার তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, খুব সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম আগে থেকেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর যখন স্মেল বেরোবে, তখন এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো আমি এক একে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিন্তু হালকা হাতে তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর পেঁয়াজটা সফট হওয়ার জন্য সবসময় আমি কিন্তু জানো একটু লবণ ব্যবহার করে থাকি, এক্ষেত্রেও কিন্তু আমি খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। পেঁয়াজটা হালকা হাতে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। হালকা হাতে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি, সেহেতু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন তলায় না লেগে যায়। হালকা হাতে কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। বন্ধুরা রান্নার এখন কিন্তু কিছুটা পরিমাণ বাকি আছে, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, দেখুন দেখেই মনে হচ্ছে গরম গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে। তো এই সময় মশলা কষা কষাতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা তলায় লেগে যাওয়ার চান্সই থাকবে না, আর খুব সুন্দরভাবে মশলাটা কষানোও হবে। 2-4 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, যেটা আগে থেকে রেডি করা ছিল আমার। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে হালকা হাতে আমাদের কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আমাদের মশলার সাথে চিংড়ি মাছ এবং আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতেও লাগে না, খুব ইজিলি ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা যারা আমার মতো ভেন্ডি এবং চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, অবশ্যই করে ট্রাই করবেন। হালকা হাতে কষিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে দিয়ে দেওয়ার পর আবার আমি হালকা হাতে কষিয়ে নেবো, বেশি কিন্তু কষাবো না, যেহেতু ভেন্ডি ভাজার পর অনেকটাই নরম হয়ে থাকে, সেই জন্য বেশি কষালে কিন্তু আমাদের ভেন্ডিটা একদম মানে গলে যাবে, একদম খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি হালকা হাতে আলতো হাতে আমি মশলার সাথে ভেন্ডিটাকে কষিয়ে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে দেবো, যেহেতু আমার অল্প জল দেওয়া আছে, সেই জন্য মশলাটা কিন্তু তলা থেকে লেগেও যাবে না। হালকা হাতে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু বেশি জল ব্যবহার করবো না, তরকারিটা অল্প গামাখা হবে, তাহলে রুটি কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। যে কোনো রকম রুটি কিংবা ভাতের সাথে আপনারা ইজিলি তখন এই রান্নাটা তৈরি করে খেতে পারবেন, আর খেতে অপূর্ব লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। তারপর আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি কোনো রকম ঢাকা ব্যবহার করছি না। এবার আমি মশলাটা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বেটে, সেটা আমি এই সময় দিয়ে দিলাম। এরকমভাবে ফুটবে, ফোটার মুহূর্তে কিন্তু আমি সেটাকে দিয়ে দিলাম। তারপর আলতো হাতে এটাকে আমি ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এই সময় আমি কিছুটা পরিমাণ জলও ব্যবহার করলাম, তাহলে এই যে মশলার বাটাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশতে পারবে।
আর যেহেতু আমাদের চিংড়ি মাছের মাথাটা কাঁচা আছে, কাঁচা অবস্থায় আমরা যেহেতু এখন ব্যবহার করছি, সেহেতু আমাদের ঝোলের মধ্যে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে আমাদের রান্নাটার মধ্যে খুব সুন্দর চিংড়ি মাছের যেটা সুন্দর স্মেল অ্যারোমা সেটাও পাওয়া যাবে, ফ্লেভারটাও পাওয়া যাবে, আর খেতেও দারুণ লাগবে। তো আমি এইরকমভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বেশি কিন্তু ঝোল নেই, অল্প একটু জল জল ভাবটা আছে, কিন্তু এটা কিছুক্ষণ ফোটার পর কিন্তু খুব সুন্দর গামাখা টাইপের হয়ে যাবে। তো আমি এরকমভাবে সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারফুল লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুটতে দেবো। এই সময় আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম মাঝখান থেকে চেয়ে রাখা কাঁচা লঙ্কা। এই দুটো জিনিস পড়লে রান্নাটার টেস্ট আরও বাড়ে। হালকা হাতে ফুটে নেওয়ার পর দেখুন বন্ধুরা একটা কি সুন্দর কালার চলে এসছে, আর একদম কিন্তু জলটা এটা শুকিয়ে গিয়ে একটা কি সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসছে। আর দেখুন ভেন্ডিগুলোও গোটা গোটা আছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভেন্ডি চিংড়ির একটা দারুণ রেসিপি। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম ধনেপাতা কিংবা তরকারি শেষে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না। এই রান্নাটা কিন্তু চিংড়ি মাছের গন্ধে পুরো মোমো করবে, আর খেতে লাগবে অপূর্ব স্বাদের। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব। আর আমাদের রেডি হয়ে গেল ভেন্ডি চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু কি সুন্দর গোটা গোটা রয়েছে, কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। এবার আমি গরম গরম ভাতের সাথে কিন্তু এটাকে পরিবেশন করব। আমি কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। যেহেতু চিংড়ি মাছের রেসিপি, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে একটু সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের এই ভেন্ডি চিংড়ির দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর আজকের এই ভেন্ডি চিংড়ি রেসিপি যারা ভেন্ডি কিংবা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই করে তো ট্রাই করবেন, আর যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই করে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই করে জানাবেন কারা কারা আমার মতো ভেন্ডি খেতে ভালোবাসেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই করে এই ভেন্ডি চিংড়ি দুর্দান্ত রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন।